হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 আমরা আগের ভিডিওতে দেখেছি যে অতিথিরা ইলিয়াসের সঙ্গে কথা বলতে চাইছেন। ইলিয়াসকে নিয়ে আসা হয়েছে, মোহাম্মদ শাহ ডেকে নিয়ে এসেছেন। ইলিয়াস কিন্তু তাদের সঙ্গে এক আসনে বসেননি, দূরে গিয়ে দরজার পাশে বসেছেন এবং তাকে কুমিজ দেওয়া হলে তিনি কিন্তু মোহাম্মদ শাহকে অর্থাৎ গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করেছেন এবং অতিথিকেও নমস্কার করে কিছুটা খেয়ে বাকিটা নামিয়ে রেখেছেন। আর তার স্ত্রী শামসেমা, যে যিনি গৃহকর্ত্রী, তার পাশে গিয়ে বসেছেন পর্দার আড়ালে। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? অর্থাৎ আমরা অতিথি হয়ে এসেছি, মোহাম্মদ শাহ রয়েছে এখানে, সবাই রয়েছে, তোমার কি তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা, তা তুমি যে বিলাস ব্যসনে ছিলে সেই বৈভবের কথা মনে করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে, যে এখন তুমি এখানে এক মজুরের মতন গিয়ে দরজার পাশে বসে আছো, এই ভেবে কি তোমার খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলে, সেই সাংবাদিকদের মতো, সাংবাদিকরা যেমন গিয়ে ছেঁকে ধরে, তার জীবনের থেকে সমস্ত খুঁটিনাটি তথ্য বার করে নেয়, ঠিক সেরকমভাবে অতিথিরা কিন্তু প্রশ্ন করল। ইলিয়াস হেসে বলল, দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আপনারা যে বলছেন দুরবস্থার কথা ভেবে আমার কষ্ট হচ্ছে, সেই দুঃখের কথা যদি আমি বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন না। বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, অর্থাৎ তিনি দুঃখিত নন। তিনি যদি এখন বলেন যে দুঃখিত তিনি নন, তাহলে হয়তো ওরা বিশ্বাস করবে না। তাই বলছেন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। আপনারা জানেন তিনি মেয়ে মানুষের সবসময় মনেও যা বলে তাই মুখেও প্রকাশ করে। এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন, এটাও আন্ডারলাইন, সত্য বলতে পারবেন। এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কে বলতে পারবেন? শামসেমাঙ্গি। এবং কী সেই সত্য, সেটা আমরা আলোচনা করছি। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, দেখো ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করেছেন না, শামসেমাঙ্গিকে ঠাকুমা বলে। আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। অর্থাৎ আগে যে সুখের জীবন কাটিয়ে এসছো আর বর্তমানে যে দুঃখের জীবন কাটাচ্ছ, এই দুটো সম্পর্ক নিয়ে তোমার মনের কথাটা তুমি খুলে বলো তো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলেন, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করছি, অর্থাৎ আমাদের সংসার জীবনে 50 বছর হয়ে গেল, একসাথে আমরা বাস করছি। সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। 50 বছর ধরে আমরা সুখ খুঁজে বেরিয়েছি। সুখ কাকে বলে? সুখ মানে সুখ মানে আমরা স্বামী স্ত্রী একসাথে বসে গল্প করব, আমরা একসাথে সুখ দুঃখের গল্প করব, জীবন কাটাবো, আনন্দে থাকবো, আমরা সময় অতিবাহিত করব, সেটাই কিন্তু সবচেয়ে বড় সুখ। সুখ মানে এই নয় বড় বড় উপহার, সুখ মানে এই নয় বিলাসিতার জীবন, এটা নয়। একসাথে সময় কাটানো এবং একে অপরকে বিশ্বাস করা, একে অপরের সঙ্গ দেওয়া, সময় দান করা, এটাই কিন্তু সুখ। তো সেটাই বলছেন, 50 বছর একসাথে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো সুখ পাইনি। আর আজ এখানে এই আমাদের 2য় বছর চলছে, তখন আমাদের কিছুই নেই, আমরা ভাড়াটে মানুষের মতন বেঁচে আছি। ভাড়াটে মানুষ কেন? আমরা এখন মজুর হয়ে গেছি। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, আজ আর কিছু চাই না। আজ আমরা যখন মজুরের মতন জীবন কাটাচ্ছি, তখনই কিন্তু আমরা সত্যিকারের সুখ খুঁজে পেলাম। আজ আর আমি কিচ্ছু চাই না। 50 বছর একসাথে কাটিয়েছি, তখন সুখ খুঁজে পাইনি, কিন্তু আজ এই 2য় বছর যখন চলছে, যখন আমরা ভাড়াটে মজুরের কাজ করছি, ভাড়াটে মানুষের মতন বেঁচে আছি, তখন কিন্তু আমি সত্যিকারের সুখ পেয়েছি। আজ আর কিছু চাই না। অতিথিরা অবাক, বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। কি বলছেন শামসেমাগি? 50 বছর ধরে এত বিলাস ব্যসনের মধ্যে জীবন কাটিয়েছেন, তখন তিনি সুখ পাননি? কি বলছেন তিনি? সুখেই তো কাটিয়েছেন। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। ইলিয়াস উঠে দাঁড়িয়ে বুড়ির দিকে তাকালো, 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে। দুজনের দিকে তাকিয়ে হাসছে। স্বামীও হাসছে, ইলিয়াসও হাসছে। তার স্ত্রী সত্যি কথাই বলেছে, অর্থাৎ এটাই তার কথা। এটা অতিথিরা বিশ্বাস করতেন না যদি ইলিয়াস বলতেন, কিন্তু একজন মহিলা যখন বলছেন, তারা বিস্মিত, হতবাক হয়ে যাচ্ছেন, কি বলছেন, কিন্তু বিশ্বাস করতেও বাধ্য হচ্ছেন। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। আমি সত্যি কথাই বলছি, আমি কোনো ঠাট্টা ইয়ার্কি মারছি না। কিন্তু অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, অর্থাৎ অর্ধ শতাব্দী মানে 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি।
আমাদের যতদিন আমাদের যখন উচ্চবিত্ত অবস্থা ছিল ততদিন আমরা কিন্তু কখনো সুখ পাইনি। কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর আমরা কিচ্ছু চাই না। কিন্তু বর্তমানে এই যতদিন আমরা ধনী ছিলাম কোনো সুখ পাইনি, কিন্তু আজ এই বর্তমান অবস্থায় আমরা সুখের সন্ধান পেয়েছি। আমরা আর কোনো কিছু চাই না, আমরা আর সেই নিজেদের জায়গায় ফিরে যেতে চাই না, সেই সম্পত্তি, সেই বিলাস ব্যসনে জীবন আমরা আর চাই না। আমরা এখনকার এই সুখের জীবন নিয়েই কাটাতে চাই। এত বড় কথা কোনো মানুষ বলতে পারে? তোমরাও ভেবে দেখো কেন বলছে এই কথা। তখন জিজ্ঞাসা করছেন, কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? আমরা তো বুঝতে পারছি না, সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো? শামসেমাগি বলছেন, বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলবার সময় নেই। অর্থাৎ বুড়োরও কথা বলবার সময় নেই, আমারও না, কারণ দুজনে তো আমরা ওরমভাবে সময় কাটাইনি। দুজনে তো সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছি, ভোরবেলা ঘুম থেকে উঠছি, রাত্রিবেলা সবার শেষে শুতে যাচ্ছি, কঠোর পরিশ্রম করে সম্পত্তি তৈরি করছি। নিজেদের কথা বলবার সময় নেই, ব্যক্তিগত কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, আমার মন কি চাইছে সেটা ভাবার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই। সারাদিনে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, উপাসনা করব, সেই সময়ও পাইনি। দুশ্চিন্তারও অন্ত ছিল না, সারাক্ষণ দুশ্চিন্তা মনে তাড়া করে বেড়াতো। কেন না, এই যে এত পরিশ্রম করে এত যে পশু তৈরি করেছি, এত পশু পালন করছি, তাদের কোনো ক্ষতি হবে না তো, সেই নিয়ে দুশ্চিন্তা। যাদের যত টাকা থাকে তারা কিন্তু তত দুশ্চিন্তায় থাকে, তারা সেই টাকাকে কি করে রক্ষা করবে। যারা যত বড় লোক তারা আরও বড় লোক হবে কি করে, সেই চিন্তায় মগ্ন থাকে। ঠিক তেমনি যাদের যত টাকা থাকে সেই টাকা তারা কিভাবে সুরক্ষিত রাখবে সেই নিয়ে চিন্তায় থাকে। ইলিয়াস দম্পতিদেরও তাই হয়েছিল। তারা এত কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, 35 বছর ধরে কঠোর পরিশ্রম করে যে সম্পত্তি তারা তৈরি করেছিল, তাদের কি ছিল? সেই সম্পত্তিকে তারা 1200 ভেড়ায় পরিণত করলো, 200 গরু মোষকে 150 গরু মোষে পরিণত করলো। তো যে এত সম্পত্তি তারা করেছে, আগে নিজেরা পরিশ্রম করতো, এখন ভাড়াটে মজুর দিয়ে তারা কাজ করাচ্ছে, ভাড়াটে মজুরানিরা কাজ করছে তাদের ওখানে। তো সেই পরিশ্রমের পেছনে তাদের তখন দুশ্চিন্তাও আছে, কারণ তাদের সেই ইয়েগুলো রক্ষিত হবে কিনা, পশুরা রক্ষিত হবে কিনা, তাদের টাকা পয়সা তারা ঠিকভাবে রাখতে পারবে কিনা, সেই জন্য দুশ্চিন্তার অন্ত ছিল না। আরও কী কী দুশ্চিন্তা? হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা। কেন দুশ্চিন্তা? যে অতিথি বৎসলতার কথা এত আমরা শুনলাম, কুমির স্নান করাচ্ছেন, মাংস খাওয়াচ্ছেন, এত সেবা করছেন তাদের, কিন্তু তখন তাদের দুশ্চিন্তা থাকতো। কি দুশ্চিন্তা? কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোক নিন্দা না করে। অর্থাৎ যারা আসছেন তাদেরকে কি উপহার দেব সেটা নিয়েও যাতে লোক নিন্দা না করে, সেটা নিয়েও আমাদের দুশ্চিন্তা ছিল। অর্থাৎ শুধু আসলে তাদের সেবা করলে হবে না, তাদের ভালো মন্দ খাওয়ালে চলবে না, তারা যখন যাবেন তাদেরকে কি উপহার দেব, কোন ব্যক্তিকে কি উপহার দেব, সেই নিয়েও আমাদের দুশ্চিন্তা করতে হতো, সেই নিয়েও আমাদের ভাবতে হতো। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হতো, মজুররা ঠিকমতো কাজ করছে কিনা। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত। যখন আমরা নিজেরা মনিব ছিলাম তখন ভাবতাম যে যারা মজুর তারা কম খাটছে অথচ বেশি খাচ্ছে, এটা নিয়ে আমাদের চিন্তা ছিল। তেমনি আমরাও নিজেদের সাথে তাদের উপর কড়া নজর রাখি, সেটাও তো পাপ। আমরা তো নিজেদের সাথেই তাদের উপর কড়া নজর রাখছি, আমাদের যাতে পশুদের ঠিকমতো তারা দেখভাল করে, কিন্তু সেটা পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল, নেকড়ে এসে ঘোড়ার বাচ্চাকে তুলে নিয়ে গেল বা গরুর বাছুরকে, বা চোর এসে ঘোড়াগুলো নিয়ে গেল, যা হয়েছিল কিরবিজরা এসে ঘোড়া নিয়ে গিয়েছিল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই। কেন? নিশ্চিন্তে ঘুমোতে পারছি না, মনে মনে দুশ্চিন্তা। ভেড়া বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ভেড়ার পালের মধ্যে ভেড়ার বাচ্চাও আছে, অত ভেড়া রয়েছে, তার পালের মধ্যে যদি বাচ্চাগুলোকে চাপা পড়ে যায়, তারা যদি মরে যায়, ফলে সারা রাত ঘুম ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতে না পেরোতেই আর একটা দুশ্চিন্তা এসে মাথা চালা যেত। শীতকালে যথেষ্ট খড় মজুদ আছে তো, অর্থাৎ শীতের সময় পশুরা খাবে, তারা তো আর চড়তে যেতে পারবে না, ওই সময় বরফ পড়ে রাশিয়ার ওই অঞ্চলে, তো সেই সময় খড় দিতে পারবো তো। এছাড়া বুড়োর সঙ্গেও নানা জিনিস নিয়ে মতবিরোধ ছিল, সে হয়তো বললো এটা এইভাবে করা উচিত, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া, যা হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে, সেটাও পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তা, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত।
সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, এটা ওয়ান্ডারলাইন। এই পুরো অংশটা তাই। সেই সময় পুরো এই ব্যস্ততায় তাদের জীবন কাটতো। কখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, কখন তারা নিজেদের কথা বলবে, তারা তো সারাক্ষণ নানা চিন্তায় মগ্ন। কি উপহার দেবেন অতিথিদের, কি খাওয়াবেন তাদের, শীতকালে খড় মজুদ আছে কিনা, ভেড়ার তার ছানাগুলোকে চেপে দিল না তো, গরু বাছুর চুরি হয়ে গেল না তো, বা নেকড়ে নিয়ে গেল না তো, চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে গেল না তো। সারাক্ষণই চিন্তায় তারা ব্যস্ত। তার উপর মজুরদের উপরও নজরদারি। মজুররাও ঠিকমতো কাজ করছে তো, কম খেটে তারা আবার বেশি খাচ্ছে না তো, তারা ঠিকমতো কাজ করছে তো। এই ধরন করে করেই আমাদের জীবন কেটে গেছে। তাই 35 বছর ধরে যে পরিশ্রম করেছি, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। নিজেদের কথা বলবারই সময় নেই, এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, ঈশ্বরের উপাসনা করবারও সময় ছিল না। সেই কথাটাই কিন্তু এক্সপ্লেন করলেন শামসে মালিক। এই অবধি থাকলো, পরের ভিডিওতে আমরা সেই অংশ আলোচনা করব। ধন্যবাদ।